আসসালামু আলাইকুম। ইমাম আইটি একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ ইমাম হোসেন। তো আমরা হলো ইন্টারমিডিয়েটের যে আইসিটি যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের উপরে চ্যাপ্টার 4 এর উপরে আমরা ধারাবাহিকভাবে লেকচার তৈরি করতেছি। তো চ্যাপ্টার 4 এর নামটা হলো ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। তো আমরা এই চ্যাপ্টারের উপরে ধারাবাহিকভাবে লেকচার তৈরি করার চেষ্টা করতেছি। তো আজকে হলো আমাদের লেকচার 2 এইচটিএমএল পরিচিতি। যেহেতু এটি একটি সিরিজ টিউটোরিয়াল, তো তোমরা যদি শুরু থেকে ভিডিওগুলো ভালোভাবে না দেখো তাহলে তোমাদের জন্য কনসেপ্টটা ক্লিয়ার হতে সমস্যা হবে। তো তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই ভিডিওগুলো শুরু থেকে দেখার চেষ্টা করবে। তো তোমাদের সুবিধার জন্য লেকচার 1 এর যে লিংকটি আছে সেই লিংকটি আমি ডেসক্রিপশন সেকশনে দিয়ে রেখেছি। আজকে আমাদের আলোচনার বিষয় এইচটিএমএল পরিচিতি। আচ্ছা, তাহলে শুরুতেই আমরা জেনে নেই এইচটিএমএল কি। এইচটিএমএল এর পূর্ণরূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই পূর্ণরূপটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই পূর্ণরূপটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা জানলাম এইচটিএমএল এর পূর্ণরূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। অনেকেই এইচটিএমএল কে মনে করে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। তাহলে এইচটিএমএল কি? এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ যার সাহায্যে খুব সহজে ওয়েব পেজ ডিজাইন করা যায়। ওকে, তাহলে আমাদের মনে একটা কোশ্চেন জাগতে পারে যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি? তো মার্কআপ ল্যাঙ্গুয়েজ হলো এমন একটি ল্যাঙ্গুয়েজ যেটা বিভিন্ন ট্যাগের সমন্বয়ে গঠিত এবং ওই ট্যাগগুলোর সাহায্যে আমরা একটা ওয়েব পেজের ভিতরে বিভিন্ন কন্টেন্ট প্রদর্শন করতে পারি। সেটা হতে পারে টেক্সট, হইতে পারে অডিও, হইতে পারে ভিডিও, হইতে পারে অ্যানিমেশন, হইতে পারে ছবি, হইতে পারে। ওকে, তো এই এইচটিএমএল টি ওয়েব পেজ ডিজাইন করার জন্য সবচেয়ে জনপ্রিয় একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তো 1990 সালে ইংরেজ পদার্থবিদ টিম বার্নার্স-লি এটি আবিষ্কার করেন। এইচটিএমএল ব্যবহার করে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে পারি। তো আমাদের দুই ধরনের ওয়েবসাইট আছে বা ওয়েব পেজ আছে। একটি হলো স্ট্যাটিক এবং ডাইনামিক। এইচটিএমএল ইউজ করে যদি আমরা কোনো ওয়েবসাইট বা ওয়েব পেজ তৈরি করি সেটা অবশ্যই আমাদের কি হবে? স্ট্যাটিক হবে। আমরা যে এইচটিএমএল টা ব্যবহার করব, এইচটিএমএল শুরু থেকে শেষ পর্যন্ত বেশ কয়েকটি ভার্সন রয়েছে। তার মধ্যে সবচেয়ে আপডেট ভার্সন হলো HTML5। তো আজকে আমাদের লেকচার এই পর্যন্তই। আমাদের নেক্সট লেকচার হবে লেকচার 3 ট্যাগ এর গঠন। যেহেতু HTML হলো একটি ট্যাগ ভিত্তিক মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তো একটা ট্যাগ কিভাবে গঠিত হইতে পারে বা একটা ট্যাগকে আমরা কিভাবে লিখবো, কি ফরম্যাটে লিখবো, সেই ট্যাগের গঠন সম্পর্কে আমরা লেকচার 3 তে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমরা উপভোগ করেছো। তো ভিডিও থেকে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে তোমাদের অনুভূতিটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং সেক্ষেত্রে তোমাদের যদি কোনো সাজেশনও থাকে সাজেশনটা কমেন্ট সেকশনে জানাতে পারো। তো আমরা নেক্সট যখন ভিডিওগুলো আপলোড করব, সেই ভিডিওগুলো দ্রুত যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখতে পারো। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব
তখন সাথে সাথে তোমরা সেটার নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ সবাই।